ইসলামের বুনিয়াদী শিক্ষা। লেখক সৈয়দ আবুল আলা মওদুদী। ইসলামের বুনিয়াদী শিক্ষার মধ্যে হচ্ছে হাকিকত সিরিজের যে বইগুলো আছে সেই বইগুলোর পুরো সেটটাই এখানে দেওয়া আছে। হাকিকত সিরিজের আমরা জানি যে ইমানের হাকিকত, ইসলামের হাকিকত, নামাজ রোজার হাকিকত, জাকাতের হাকিকত, হজের হাকিকত, জিহাদের হাকিকত, এই বইগুলো সবগুলো এই একটা বইয়ের মধ্যে দেওয়া আছে। এই বইটি আধুনিক প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। বইয়ের সূচিপত্র আছে ইমানের হাকিকতে। প্রথমে আছে মুসলিম হবার জন্য জ্ঞানের আবশ্যকতা, মুসলিম ও কাফেরের মধ্যে বিশেষ পার্থক্য, ভাববার বিষয়, কালেমায়ে তাইয়্যিবার অর্থ, পাক কালেমা ও না পাকে কালেমা, কালেমায়ে তাইয়্যিবার প্রতি ঈমান আনার উদ্দেশ্য। বিসমিল্লাহির রহমানির রহিম। মুসলিম হবার জন্য জ্ঞানের আবশ্যকতা। প্রত্যেক মুসলিমই কথা ভালো করে জানে যে দুনিয়ায় ইসলাম আল্লাহ তাআলার একটি সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ তাআলা তাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত করে সৃষ্টি করেছেন এবং ইসলামের ন্যায় এত বড় একটা নিয়ামত তাকে দান করেছেন বলে প্রত্যেক মুসলিম আল্লাহর শুকর আদায় করে থাকে। এমনকি স্বয়ং আল্লাহ তাআলাও ইসলামকে মানুষের প্রতি সবচেয়ে বড় ও উৎকৃষ্ট নিয়ামত বলে ঘোষণা বলেছেন, আজ আমি তোমাদের জন্য আনুগত্যের বিধান পূর্ণ করে দিলাম, তোমাদের প্রতি আমার নিয়ামত সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জীবন বিধান হিসেবে মনোনীত করলাম। সূরা মাইদা আয়াত ৩। আল্লাহ তাআলা মুসলিমদের প্রতি এই যে অনুগ্রহ করেছেন এর হক আদায় করা আমাদের পক্ষে একান্ত কর্তব্য। কারণ যে ব্যক্তি অপরের অনুগ্রহের হক আদায় করে না সে বড়ই অকৃতজ্ঞ। আর সবচেয়ে বড় অকৃতজ্ঞতা হচ্ছে মানুষের প্রতি আল্লাহ তাআলার এই বিরাট অনুগ্রহের মধ্যে ভুলে যাওয়া। এখন আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন যে আল্লাহ তাআলার অনুগ্রহের হক কিভাবে আদায় করা যেতে পারে, তাহলে আমি তার উত্তরে বলবো যে আল্লাহ তাআলা যখন আপনাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত করে সৃষ্টি করেছেন তখন পূর্ণরূপে ও খাঁটিভাবে তার অনুগামী হতে পারলেই আল্লাহ তাআলার এই অনুগ্রহের হক আদায় হবে। আপনাকে যখন আল্লাহ তাআলা মুসলিম জাতির অন্তর্ভুক্ত করে সৃষ্টি করেছেন তখন তার এই অনুগ্রহ ও দয়ার হক আদায় করতে হলে আপনাকে খাঁটি মুসলিম হতে হবে। এছাড়া আপনি অন্য কোনো প্রকারেই এবং কোনো উপায়েই তার এই মহান উপকারের হক আদায় করতে পারেন না। আর আপনি যদি এই হক আদায় করতে না পারেন বা না করেন তাহলে আপনি এই অকৃতজ্ঞতার জন্য মহা অপরাধী হবেন। আল্লাহ আমাদের সকলকেই এই পাপ হতে রক্ষা করবেন, আমিন। অতঃপর আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন যে পূর্ণ মুসলিম কিভাবে হওয়া যায়, তবে তার উত্তর খুবই বিস্তৃত ও লম্বা হবে। এই পুস্তকে আমি ক্রমশ এর একটি অংশ বিস্তারিতভাবে বর্ণনা করতে থাকব। সর্বপ্রথম আমি এমন একটি বিষয় বলবো মুসলিম হতে হলে যার প্রয়োজন সকলের আগে এবং যাকে বলা যায় মুসলিম হওয়ার পথের প্রথম ধাপ। একটু ধীরভাবে চিন্তা করে দেখুন যে আপনারা সদা সর্বদা যে মুসলিম শব্দটি ব্যবহার করে থাকেন এর অর্থ কি? মানুষ কি মায়ের গর্ভ হতেই ইসলাম ধর্মের সাথে করে নিয়ে আসে? মুসলিম ব্যক্তির পুত্র অথবা মুসলিম ব্যক্তির পৌত্র হলেই কি মুসলিম হওয়া যায়? ব্রাহ্মণের পুত্র হলেই যেমন ব্রাহ্মণ, চৌধুরীর পুত্র হলেই যেমন চৌধুরী এবং শূদ্রের পুত্র হলেই যেমন শূদ্র হওয়া যায়, তেমনি রূপে মুসলিম নামধারী ব্যক্তির পুত্র হলেই কি মুসলিম হতে পারে?
মুসলিম কি কোনো বংশ বা কোনো শ্রেণীর নাম? ইংরেজ জাতির মধ্যে জন্ম হলেই ইংরেজ, চৌধুরী বংশে জন্মেলেই চৌধুরী হয়, তেমনি মুসলিমরাও মুসলিম নামক একটি জাতির বংশে জন্মলাভ করেছে বলে মুসলিম নামে অভিহিত হবে। আমার এসব প্রশ্নের উত্তরে আপনারা কি এটাই বলবেন না যে, না, মুসলিম তাকেই বলে না। মায়ের গর্ভ হতেই মুসলিম হয়ে কেউ জন্মে না, বরং ইসলাম গ্রহণ করলেই মুসলিম হওয়া যায় এবং ইসলাম ত্যাগ করলেই মানুষ আর মুসলিম থাকে না। মুসলিম সমাজ হতে একেবারে খারিজ হয়ে যায় যে কোনো লোক, সে ব্রাহ্মণ হোক কিংবা পাঠান হোক, ইংরেজ হোক অথবা আমেরিকান হোক, বাঙালি হোক অথবা হাবশি। সে যখন ইসলাম গ্রহণ করবে তখনই সে মুসলিম হিসেবে গণ্য হবে। আর যে ব্যক্তি মুসলমান সমাজে জন্মগ্রহণ করেও ইসলামের নিয়মকানুন ও বিধিবিধান পালন করে চলে না, সে মুসলিম রূপে গণ্য হতে পারে না। সে সৈয়দের পুত্রই হোক আর পাঠানের পুত্রই হোক, তাতে কিছু যায় আসে না। আমার পূর্বোক্ত প্রশ্নোত্তরগুলোর এই জবাব হতেই জানা গেল যে আল্লাহ তাআলার বড় নেয়ামত মুসলিম হওয়ার নেয়ামত, যা আপনি লাভ করেছেন ওটা জন্মগত জিনিস নয়। তাকে আপনি মায়ের গর্ভ হতে জন্ম না হওয়ার সাথে সাথেই লাভ করতে পারেন না এবং আজীবন এর প্রতি ভ্রূক্ষেপ করুন আর নাই করুন, তা আপনার সাথে নিজেই সর্বদা লেগে থাকে এমন জিনিসও তা নয়। এটা একটি চেষ্টালভ্য নিয়ামত। তা লাভ করতে হলে আপনাকে রীতিমতো চেষ্টা করতে হবে। চেষ্টা সাধনা করে যদি আপনি তা লাভ করেন তবেই আপনি পেতে পারেন। আর এর প্রতি যদি মোটেই খেয়াল না করেন তবে এর সৌন্দর্য হতে বঞ্চিত হবেন। নাউজুবিল্লাহ। অতএব প্রমাণিত হলো যে ইসলাম গ্রহণ করলেই মানুষ মুসলিম হয়। কিন্তু ইসলাম গ্রহণ করার অর্থ কি? মুখে মুখে যে ব্যক্তি আমি মুসলিম বা আমি মুসলমান হয়েছি বলে চিৎকার করবে, তাকে কি মুসলমান বলে মনে করতে হবে? অথবা পূজারী ব্রাহ্মণেরা যেমন না বুঝে কতকগুলো সংস্কৃত মন্ত্র পাঠ করে, তেমনিভাবে আরবি ভাষায় কয়েকটি শব্দ না বুঝে মুখে উচ্চারণ করলেই কি মুসলমান হওয়া যাবে? ইসলাম গ্রহণ করার তাৎপর্য কি এটাই? উক্ত প্রশ্নের জবাবে আপনারা কি এটাই বলেন না যে ইসলাম গ্রহণের অর্থ এটা নয়? ইসলাম গ্রহণ করার অর্থ হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদত্ত শিক্ষা দীক্ষা ও ব্যবস্থাকে বুঝে আন্তরিকতার সাথে সত্য বলে বিশ্বাস করা, জীবনের একমাত্র ব্রত ও আদর্শ হিসেবেই এটা গ্রহণ করা এবং তদনুযায়ী কাজ করা। ইসলাম গ্রহণ করার তাৎপর্য এটাই। কাজেই যিনি এইরূপ না করবেন তিনি মুসলমান হতে পারেন না। আপনাদের এই জবাবে হতে এটাই প্রকাশ পেল যে প্রথমত ইসলাম জেনেও বুঝে নেয়া এবং বুঝে নেওয়ার পর তাকে কাজে পরিণত করার নাম ইসলাম গ্রহণ। কেউ কিছু না জেনেও ব্রাহ্মণ হতে পারে, কারণ সে ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করেছে, অতএব সে ব্রাহ্মণ থাকবে। কেউ কিছু না জেনেও চৌধুরী হতে পারে, যেহেতু সে চৌধুরীর ঔরসে জন্মগ্রহণ করেছে, চৌধুরীই সে থাকবে। কিন্তু ইসলামকে না জেনে কেউ মুসলিম হতে পারে না, কারণ মুসলিম ব্যক্তির ঔরসে জন্ম হলেই মুসলিম হওয়া যায় না। ইসলামকে জেনে বুঝে বিশ্বাস করে কাজ করলেই তবে মুসলিম হওয়া যায়। চিন্তা করে দেখুন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা ও জীবন ব্যবস্থা না জেনে তাকে বিশ্বাস করা ও তদনুযায়ী কাজ করা কিরূপ সম্ভব হতে পারে? আর না জেনে না বুঝে এবং বিশ্বাস না করেই বা মুসলিম হতে পারে কিরূপে? অতএব বোঝা যাচ্ছে যে মূর্খতা নিয়ে মুসলিম হওয়া ও মুসলিম থাকা কিছুতেই সম্ভব নয়। যারা মুসলমানের ঘরে জন্ম লাভ করেছে, মুসলমান নামে যারা নিজেদের পরিচয় দেয় ও মুসলমান বলে দাবি করে, তারা সকলেই প্রকৃতপক্ষে মুসলমান নয়। ইসলাম কি তা জেনে
এবং বুঝে শুনে তাকে সত্য বলে বিশ্বাস করেছেন। প্রকৃতপক্ষে তিনি মুসলমান। কাফের ও মুসলমানদের মধ্যে নামের পার্থক্য নয়। অতএব একজনের নাম রামপ্রসাদ, এই জন্য সে হিন্দু, আর আরেকজনের নাম আব্দুল্লাহ, অতএব সে মুসলমান, তা হতে পারে না। পরন্তু কাফের ও মুসলমানদের মধ্যে শুধু পোশাকের পার্থক্যই আসল পার্থক্য নয়। কাজেই একজন ধুতি পরে বলে সে হিন্দু এবং অন্যজন পায়জামা বা লুঙ্গি পরে বলে সে মুসলমান বিবেচিত হতে পারে না। বরং মুসলিম ও কাফেরের মধ্যে আসল পার্থক্য হচ্ছে উভয়ের ইলম ও জ্ঞানের পার্থক্য। এক ব্যক্তি কাফের এই জন্য যে সে জানে না প্রকৃত পথ কোনটি, কিন্তু একটি মুসলমান সন্তানের অবস্থাও যদি এইরূপ হয়, তবে তার ও কাফের ব্যক্তির মধ্যে কোন দিক দিয়ে পার্থক্য করা যাবে? এবং এই দুজনের মধ্যে পার্থক্য করে আপনি একজনকে কাফের ও অন্যজনকে মুসলমান বলে মুসলমান বলবেন কেমন করে? কথাগুলো বিশেষ মনোযোগ সহকারে এবং ধীরভাবে দেখা আবশ্যক। আল্লাহ তাআলার যে মহান নিয়ামতের জন্য আপনারা শুকর আদায় করেছেন, একে লাভ করা এবং রক্ষা করা, এই দুটো কাজই সম্পূর্ণভাবে নির্ভর করে ইলম বা জ্ঞানের উপর। ইলম বা জ্ঞান না থাকলে মানুষ তা পেতে পারে না। সামান্য পেলেও তাকে বাঁচিয়ে রাখা বড়ই কঠিন ব্যাপার। সব সময় তাকে হারিয়ে ফেলার আশঙ্কা ও খুঁতখুঁতে ভাব মনের মধ্যে বদ্ধমূল হয়ে থাকে। মুসলমান না হয়েও এক শ্রেণীর লোক নিজেদের মুসলমান মনে করে, এর একমাত্র কারণ তাদের মূর্খতা। যে ব্যক্তি একেবারেই জানে না যে ইসলাম ও কুফরের মধ্যে এবং ইসলাম ও শিরকের মধ্যে পার্থক্য কি, সে তো অন্ধকারাচ্ছন্ন পথের পথিকের মতো। সরল রেখার উপর দিয়ে চলতে চলতে আপনা আপনি তার পা দুখানা কখন যে পিছলিয়ে যাবে বা অন্য পথে ঘুরে যাবে তা সে জানতেই পারবে না। জীবনের পথে চলতে চলতে সে সরল পথ হতে কখন যে সরে গিয়েছে তা সে টেরও পাবে না। এমনও হতে পারে যে পথিমধ্যে কোনো ধোঁকাবাজ শয়তান এসে তাকে বলবে, মিয়া, তুমি তো অন্ধকারে পথ ভুলে গিয়েছ, আমার সাথে চলো, আমি তোমাকে তোমার গন্তব্যস্থলে পৌঁছিয়ে দেব। বেচারা অন্ধকারের যাত্রী নিজের চোখে যখন সরল সঠিক পথ দেখতে পায় না, তখন মূর্খতার দরুনে নিজের হাত কোনো দাজ্জালের সাথে সঁপে দিয়ে তার অনুসরণ করতে আরম্ভ করবে এবং সে তাকে পথভ্রষ্ট করে কোথা থেকে কোথা নিয়ে যাবে তার কোনো ঠিক ঠিকানা থাকবে না। তার নিজের হাতে আলো নেই এবং সে নিজের পথের রেখা দেখতে ও চিনে চলতে পারে না বলেই তো সে এত বড় বিপদের সম্মুখীন হয়েছে। কিন্তু তার কাছে যদি আলো থাকে তবে সে পথও ভুলবে না, আর অন্য কেউ তাকে গুমরাহ করে বিপথে নিয়ে যেতে পারবে না। এই কারণেই ধারণা করে নিতে পারেন যে ইসলাম সম্বন্ধে অজ্ঞ হওয়া এবং পবিত্র কুরআনের উপস্থিত বিধান ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদত্ত শিক্ষা লাভ করে না জানা মুসলিম ব্যক্তির পক্ষে কত বড় বিপদের কথা। এই অজ্ঞতার কারণে সে নিজেও পথভ্রষ্ট হতে পারে এবং অপর কোনো দাজ্জালও তাকে বিপদগামী করতে পারে। কিন্তু যদি তার কাছে জ্ঞানের আলো থাকে তবে সে জীবনের প্রত্যেক ক্ষেত্রে এবং প্রতি ধাপে ইসলামের সরল পথ দেখতে পাবে। প্রতি পদেই কুফরি, গুমরাহি, পাপ, জেনা, হারামি প্রভৃতি যেসব বাঁকা পথ ও হারাম কাজ সামনে আসবে তা সে চিনতে এবং তা হতে বেঁচে থাকতে পারবে। আর যদি কোনো পথভ্রষ্টকারী তার কাছে আসে তবে তার দু চারটি কথা শুনেই তাকে চিনতে পারবে এবং এই লোকটি যে পথভ্রষ্টকারী ও এর অনুসরণ করা যে কিছুতেই উচিত নয় তা স্পষ্টভাবে বুঝতে পারবে। আমি যে ইলম বা জ্ঞানের কথা উল্লেখ করলাম, এর ওপরও আপনাদেরও আপনাদের সন্তান সন্ততির মুসলমান হওয়া ও মুসলমান থেকে থাকা একান্তভাবে নির্ভর করে। এটা সাধারণ বস্তু নয়, একে অবহেলাও করা যায় না। কৃষক তার ক্ষেত খামারের কাজে অলসতা করে না। খেতে পানি দিতে এবং ফসলের হেফাজত
করতে গাফিলতি করে না, গরু বাছুরগুলোকে ঘাস কুটা দিতে অবহেলা করে না, কারণ এইসব ব্যাপারে অলসতা করলে তার না খেয়ে মরার ও প্রাণ হারাবারও আশঙ্কা রয়েছে। কিন্তু মুসলমান হওয়া ও মুসলমান থাকা যে জ্ঞানের উপর নির্ভর করছে, তা লাভ করতে মানুষ কেন এত অবহেলা করছে? এতে কি ইমানের মতো অতি প্রিয় ও মূল্যবান নিয়ামত নষ্ট হয়ে যাওয়ার ভয় নেই? ইমান কি প্রাণ অপেক্ষাও প্রিয় নয়? মুসলমানগণ প্রাণ রক্ষার ব্যাপারে যতটা সময় ব্যয় ও পরিশ্রম করে, এর 10 ভাগের 1 ভাগও কি ইমান রক্ষার কাজে ব্যয় করতে পারে না? আপনারা প্রত্যেকে একজন মৌলবী হবেন, বড় বড় কিতাব পড়ে এবং জীবনের 10-12টি বছর কেবল পড়াশোনার কাজে ব্যয় করে মস্ত বড় একজন আলেম হবেন, এমন কথা আমি বলছি না। মুসলমান হওয়ার জন্য এত কিছু পড়ার ও বড় কোনো ডিগ্রি লাভ করার কোনো আবশ্যকতা নেই। আমি শুধু এতটুকু বলতে চাই যে আপনারা রাত দিন 24 ঘন্টার মধ্যে মাত্র 1 ঘন্টা সময় দ্বীনি ইলম শিক্ষার কাজে ব্যয় করুন। অন্তত পক্ষে প্রত্যেক মুসলমান বালক, যুবক, বৃদ্ধ সকলেরই এতটুকু ইলম বা জ্ঞান অর্জন করা দরকার, যা হতে পারে তারা পবিত্র কোরআনে নাজিল হওয়ার উদ্দেশ্যে পবিত্র কোরআন নাজিল হওয়ার উদ্দেশ্য জানতে পারবে, তা ভালো রূপে বুঝতে পারবে, তা ভালো রূপে বুঝবে ও হৃদয়ঙ্গম করতে পারবে। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব অন্যায় কুসংস্কার দূর করতে এবং সেই স্থানে যা স্থাপন করতে এসেছিলেন তা উত্তম রূপে জানতে পারবে, এবং আল্লাহ তাআলা মানুষের জীবনযাপনের জন্য যে বিশেষ নিয়ম বিধান নির্দিষ্ট করে দিয়েছেন তার সাথে তারা ভালো করে পরিচিত হতে পারবে। এতটুকু ইলম হাসিল করার জন্য খুব বেশি সময়ের দরকার পড়ে না। আর ঈমান যদি বাস্তবিকই কারো প্রিয় বস্তু হয়, তবে এই কাজে 1 ঘন্টা মাত্র ব্যয় করা তার পক্ষে এতটুকুও কঠিন কাজ নয়। মুসলমান ও কাফেরের মধ্যে বিশেষ পার্থক্য। প্রত্যেক মুসলমান নিশ্চয়ই একথা জানে যে মুসলমান ব্যক্তির মর্যাদা ও সম্মান কাফের ব্যক্তির অপেক্ষা অনেক উচ্চে। আল্লাহ তাআলা মুসলমানকে পছন্দ করেন এবং কাফেরকে অপছন্দ করেন। মুসলমানের গুনাহ করা হবে, কাফেরের অপরাধের কোনো ক্ষমা নেই। মুসলমান জান্নাতে যাবে এবং কাফের জাহান্নামে যাবে। কিন্তু মুসলমান এবং কাফেরের মধ্যে এতখানি পার্থক্য কেন হলো, সেই সম্বন্ধে একটু গভীরভাবে চিন্তা করা আবশ্যক। কাফের ব্যক্তিরা যেমন হযরত আদম আলাইহিস সালামের সন্তান, মুসলমানরাও তেমনি তার সন্তান। মুসলমান যেমন মানুষ, কাফেররাও তেমনি মানুষ। মুসলমানদের মতো তাদেরও হাত, পা, চোখ, কান সবই আছে। তারাও এই পৃথিবীর বায়ুতেই শ্বাস গ্রহণ করে, এই জমিনের উপর বাস করে এবং খাদ্য খায়। তাদের জন্ম এবং মৃত্যু মুসলমানদের মতোই হয়। সে যে আল্লাহ মুসলমানদের সৃষ্টি করেছেন, তাদেরকেও তিনি সৃষ্টি করেছেন। তাহলে মুসলমানদের স্থান উচ্চে এবং তাদের স্থান নিচে হবে কেন? মুসলমান কেন জান্নাতে যাবে আর তারা কেন জাহান্নামে নিক্ষেপ হবে? এই কথাটি বিশেষভাবে চিন্তা করে দেখা আবশ্যক। মুসলমানদের একজনের নাম রাখা হয়েছে আব্দুল্লাহ, আব্দুর রহমান বা তদনুরূপ অন্য কোনো নাম, অতএব তারা মুসলমান। আর কিছু লোকের নাম রাখা হয়েছে দীননাথ, তারা সিং, রবার্টসন প্রভৃতি, কাজেই তারা কাফের। কিংবা মুসলমান খাতনা করায় আর তারা তা করায় না। মুসলমান গরুর গোশত খায়, তারা তা খায় না। শুধু এতটুকু কথার জন্যই মানুষের এত বড় পার্থক্য হতে পারে না। আল্লাহ তাআলা যখন সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন এবং সকলকেই তিনি লালন পালন করেন, তিনি এত বড় অন্যায় কখনো করতে পারেন না। কাজেই তিনি এরকম সামান্য বিষয়ের কারণে মানুষে এত বড় পার্থক্য করবেন এবং তারই সৃষ্ট এক শ্রেণীর মানুষকে অকারণে দোজখে নিক্ষেপ করবেন, তা কিছুতেই হতে পারে না। বাস্তবিকই যদি তা না হয়, তবে উভয়ের মধ্যে আসল পার্থক্য কোথায় তা চিন্তা করে দেখতে হবে। বস্তুত উভয়ের মধ্যে প্রকৃত পার্থক্য কেবল
মাত্র কুফরি ও ইসলামের। ইসলাম অর্থ আল্লাহ তাআলার আনুগত্য করা এবং কুফরির অর্থ মানুষকে অস্বীকার করা, আল্লাহকে অস্বীকার করা, অমান্য করা ও আল্লাহ তাআলার অবাধ্য হওয়া। মুসলমান ও কাফের উভয়ে আল্লাহ তাআলার সৃষ্ট জীব, তারই অজ্ঞাবহ দাস। কিন্তু তাদের একজন অন্যজন অপেক্ষা এই জন্য শ্রেষ্ঠ যে একজন নিজের প্রকৃত মনিবকে চিনতে পারে, তার আদেশ পালন করে এবং তার অবাধ্য হওয়ার দুঃখময় পরিণামকে ভয় করে না এবং তার আদেশ পালন করে না, এই জন্য সে অধঃপথে চলে যায়। এই কারণেই মুসলমানের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট এবং কাফেরের প্রতি অসন্তুষ্ট। মুসলমানকে জান্নাতে দেওয়া ওয়াদা করেছেন এবং কাফেরকে জাহান্নামে নিক্ষেপ করার ভয় দেখিয়েছেন। এর দ্বারা বোঝা গেল যে মুসলমানকে কাফের হতে পৃথক করা যায় মাত্র দুটি জিনিসের ভিত্তিতে: প্রথমত ইলম বা জ্ঞান, দ্বিতীয়ত আমল বা কাজ। অর্থাৎ প্রত্যেক মুসলমানকে প্রথমেই জানতে হবে যে তার প্রকৃত মালিক কে, কি তার আদেশ ও নিষেধ, তার মর্জি মতো চলার উপায় কি, কিসে তিনি সন্তুষ্ট হন আর কিসে তিনি অসন্তুষ্ট হন। এসব বিস্তৃতভাবে জেনে নেয়ার পর নিজেকে প্রকৃত মালিকের একান্ত অনুগত বানিয়ে দেবে, তার মর্জি মতো চলবে, নিজের স্বাধীনতা ও স্বেচ্ছাচারিতার ত্যাগ করবে। তার মন যদি মালিকের ইচ্ছার বিপরীতে কোনো বস্তুর কামনা করে, তবে সে নিজের মনের কথা না শুনে মালিকের কথা শুনবে। কোনো কাজ যদি নিজের কাছে ভালো মনে হয় কিন্তু মালিক সে কাজটি ভালো না বলেন, তবে তাকে মন্দই মনে করবে। আবার কোনো কাজ যদি নিজের মনে খুব মন্দ বলে ধারণা হয় কিন্তু মালিক তাকে ভালো মনে করেন, এবং কোনো কাজ যদি নিজের পক্ষে ক্ষতিকর বলে মনে হয় অথচ মালিক যদি তা করার হুকুম দেন, তবে তার জান ও মালের যতই ক্ষতি হোক না কেন তা সে অবশ্যই করবে। আবার কোনো কাজকে যদি নিজের জন্য লাভজনক মনে করে আর মালিক তা করতে নিষেধ করেন, তবে তাকে দুনিয়ার সমস্ত ধন সম্পত্তি লাভ করতে পারলেও তা সে কখনোই করবে না। ঠিক এই ইলম ও এইরূপ আমলের জন্য মুসলমান আল্লাহ তাআলার প্রিয় বান্দা। তার উপর আল্লাহ তাআলার রহমত বর্ষিত হয় এবং আল্লাহ তাআলা তাকে সম্মান দান করেন। কিন্তু উল্লিখিত বিষয়গুলো সম্পর্কে কাফের কিছুই জানে না এবং এই জ্ঞান না থাকার দরুনই তার কার্যকলাপও তদরূপ হয় না, এই জন্য যে সে আল্লাহ তাআলা সম্বন্ধে একেবারে অজ্ঞ এবং তার অবাধ্য বান্দা। ফলত সে আল্লাহ তাআলার অনুগ্রহ হতে বঞ্চিত হবে। এই আলোচনা শেষ কথা এই যে ব্যক্তি নিজেকে মুসলমান বলে পরিচয় দেয় অথচ কাফিরের মতো জাহেল ও অজ্ঞ এবং আল্লাহ তাআলার অবাধ্য, এমত অবস্থায় কেবল নাম, পোশাক, খানা ফিনার মাধ্যমে পার্থক্যের কারণে সে কাফের অপেক্ষা কোনোভাবেই শ্রেষ্ঠ হতে পারে না। এর কোনো কারণেই সে ইহকাল ও পরকালে আল্লাহ তাআলার রহমতের হকদার হতে পারে না। ইসলাম কোনো জাতি, বংশ বা সম্প্রদায়ের নাম নয়। কাজেই বাপ হতে পুত্র এবং পুত্র হতে পৌত্র আপনা আপনি তা লাভ করতে পারে না। ব্রাহ্মণের পুত্র মূর্খ এবং চরিত্রহীন হলেও কেবলমাত্র ব্রাহ্মণের পুত্র বলেই সে ব্রাহ্মণের মর্যাদা পেয়ে থাকে এবং উচ্চ বংশ বলে পরিগণিত হয়। চামারের পুত্র জ্ঞানী ও গুণী হয়েও নীচ ও হীন থেকে যায়, কারণ সে চামারের মতো নীচ জাতির ঘরে জন্মগ্রহণ করেছে। কিন্তু ইসলামে এইসব বংশ বা গোত্রীয় মর্যাদার বিন্দুমাত্র স্থান নেই। এখানে আল্লাহ তাআলা তার পবিত্র গ্রন্থ কুরআনে পরিষ্কার করে বলে দিয়েছেন, তোমাদের মধ্যে যে লোক আল্লাহ তাআলাকে বেশি ভয় করে এবং সকলের অধিক তার আদেশ পালন করে চলে, সেই তার কাছে অধিক সম্মানিত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একজন মূর্তি পূজারীর ঘরে জন্ম লাভ করেছিলেন, কিন্তু তিনি আল্লাহ তাআলাকে চিনতে পেরে তার আদেশ পালন করলেন। এই জন্য আল্লাহ তাআলা তাকে সমস্ত জগতের নেতা ও ইমাম করে দিয়েছিলেন। হযরত নূহ আলাইহিস সালামের পুত্র একজন নবীর ঘরে জন্মগ্রহণ করেছিল,
কিন্তু সে আল্লাহ তাআলাকে চিনতে পারল না বলে তার অবাধ্য হয়ে গেল। এই জন্য তার বংশমর্যাদার প্রতি ভ্রুক্ষেপ করা হলো না। উপরন্তু যে শাস্তি দেয়া হলো, সমস্ত দুনিয়া তা থেকে শিক্ষা লাভ করতে পারে। অতএব বুঝে দেখুন, আল্লাহ তাআলা মানুষের কাছে যা কিছু পার্থক্য হয়ে থাকে তা কেবল ইলম ও আমলের জন্য মাত্র। দুনিয়া ও আখিরাতে তার অনুগ্রহ কেবল তারাই পেতে পারে যারা তাকে তার প্রদত্ত বিধান অনুযায়ী চিনে এবং তার অনুসরণ করে। কিন্তু যাদের মধ্যে এই গুণ নেই, তাদের নাম আব্দুল্লাহ হোক আর আব্দুর রহমান হোক, দিননাথই হোক আর তারা সিংই হোক, আল্লাহ তাআলার কাছে এদের কোনো পার্থক্য নেই। এরা কেউই আল্লাহ তাআলার অনুগ্রহ পাবার অধিকার পেতে পারে না। মুসলমানগণ নিজেদের মুসলমান বলে মনে করে এবং মুসলমানের উপর আল্লাহ তাআলার রহমত বর্ষিত হয় বলে বিশ্বাস করে। কিন্তু একটু চোখ খুলে চেয়ে দেখুন, আল্লাহ তাআলার অনুগ্রহ কি তাদের উপর সত্যি নাজিল হচ্ছে? পরকালের কথা পরের জন্যই রইল। এই দুনিয়ায় মুসলমানদের যে দুরবস্থা হচ্ছে তাই একবার খেয়াল করে দেখা আবশ্যক। মুসলমান বাস্তবিকই যদি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতো, তাহলে সেই প্রিয়জনেরা দুনিয়ায় নানাভাবে লাঞ্ছিত ও অপমানিত হবে কেন? আল্লাহ কি জালেম? নাউজুবিল্লাহ। মুসলমান যদি আল্লাহ তাআলার হক জানত, তার আদেশ পালন করত, তাহলে তিনি তার অবাধ্য বান্দাদেরকে মুসলমানদের দণ্ডমুণ্ডের কর্তা করে দিবেন কেন? আর তাদেরকে তার আনুগত্যের বিনিময়ে শাস্তি বা দেবেন কোন কারণে? আল্লাহ তাআলা নিশ্চয় জালেম নন এবং তার আনুগত্য করার বিনিময় অপমান ও শাস্তি নয়। এই কথা যদি একান্তভাবে বিশ্বাস করা হয়, তবে স্বীকার করতেই হবে যে মুসলমান হওয়ার দাবি কিছুটা গলদ আছে। তাদের নাম সরকারি দপ্তরে নিশ্চয়ই মুসলমান হিসেবে লিখিত আছে, কিন্তু সে সরকারি দপ্তরের সার্টিফিকেট অনুসারে আল্লাহ তাআলার দরবারে বিচার হবে না। আল্লাহ মুসলমানদের নাম তার অনুগত লোকদের তালিকায় লিখিত আছে না অবাধ্য লোকদের তালিকায় লিখিত আছে, তা খোঁজ করে দেখা আবশ্যক। আল্লাহ তাআলা মুসলমানদের কাছে কিতাব পাঠিয়েছেন, তা পড়ে মুসলমানগণ প্রকৃত মালিককে চিনতে পারে। কিন্তু ওই কিতাব যা লিখিত আছে তা জানার জন্য মুসলমানগণ একটুও চেষ্টা করছে কি? আল্লাহ তাআলা তাদের প্রতি নবী পাঠিয়েছেন, তিনি মুসলমান হওয়ার উপায় ও নিয়মকানুন শিখিয়ে দিয়েছেন। কিন্তু তার নবী হওয়ায় দুনিয়ায় এসে কি শিক্ষা দিয়েছেন তা জানার জন্য তারা কখনো যত্নবান হয়েছেন কি? আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া ও আখিরাতের ইজ্জত লাভ করার পথের সন্ধান বলে দিয়েছেন, কিন্তু তারা সেই পথ চলছে কি? যেসব কাজ মানুষকে দুনিয়া ও আখিরাতে অপমানিত ও লাঞ্ছিত করে, আল্লাহ তাআলা এই প্রশ্নগুলোর কি উত্তর হতে পারে? আল্লাহ তাআলা তা এক এক করে বলে দিয়েছেন, কিন্তু মুসলমান কি সেই সব কাজ ত্যাগ করেছে? এই প্রশ্নগুলোর কি উত্তর হতে পারে? যদি স্বীকার করা হয় যে আল্লাহ তাআলার কিতাব হতে মুসলমানগণ যেমন কোনো জ্ঞান লাভ করতে চেষ্টা করেনি, তেমনি তার প্রদর্শিত পথেও তারা একটুও চলেনি, তাহলে তারা মুসলমান হলো কিরূপে এবং তারা পুরস্কারই বা কিরূপে চাচ্ছে? তারা যেই ধরনের মুসলমানের দাবি করছে, ফলও তেমনি পাচ্ছে, আর তেমনি পুরস্কার তারা পরকালেও পাবে। আমি প্রথমেই বলেছি যে মুসলমান ও কাফেরের মধ্যে ইলম ও আমল, জ্ঞান ও কাজ ছাড়া আর কোনো প্রভেদ নেই। কারো ইলম ও আমল যদি কাফেরের ইলম ও আমলের মতো হয় আর তবুও সে নিজেকে মুসলমান পরিচয় দেয়, তাহলে বুঝতে হবে যে তার মতো মিথ্যাবাদী আর কেউই নয়। কাফের পবিত্র কুরআন পড়ে না এবং তাতে
কি লিখিত আছে তা সে জানে না। কিন্তু মুসলমানের অবস্থা যদি এই রকমই হয়, তাহলে সে নিজেকে মুসলমান বলবে কোন অধিকারে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মানুষকে যে শিক্ষা দিয়ে গিয়েছেন এবং আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার জন্য যে সরল পথ দেখিয়েছেন, কাফেরগণ তা কিছুই জানে না। এখন মুসলমানও যদি সেই রকমই অজ্ঞ হয়, তাহলে তাকে মুসলমান কেমন করে বলা যায়? কাফের আল্লাহর মর্জি মতো চলে না, চলে নিজ ইচ্ছা মতো। মুসলমানও যদি সেইরূপ স্বেচ্ছাচারী ও স্বাধীন হয়, সেইরূপ নিজের খামখেয়ালি ও স্বেচ্ছাচারিতার বশবর্তী হয়, সেই রূপই আল্লাহর প্রতি উদাসীন ও বেপরোয়া হয় এবং নিজের প্রবৃত্তির অনুগত দাস হয়, তবে তার নিজেকে মুসলমান অর্থাৎ আল্লাহর আদেশ পালনকারী বলার কি অধিকার আছে? কাফের হালাল হারাম পার্থক্য করে না। যে কাজে সে ভালো ও লাভ ও আনন্দ দেখতে পায়, তা আল্লাহ তাআলার কাছে হালাল হোক কি হারাম হোক, অসংকোচে সে তাই করে যায়। মুসলমানও যদি এই নীতি গ্রহণ করে, তবে তার ও কাফেরের মধ্যে পার্থক্য রইল কোথায়? মোট কথা, কাফেরের ন্যায় মুসলমানও যদি ইসলাম সম্বন্ধে অজ্ঞ হয় এবং কাফের ও মুসলমানের কাজকর্ম যদি একই রকম হয়, তাহলে দুনিয়ায় কাফেরের পরিবর্তে কেবল মুসলমানরাই সম্মান লাভ করবে কেন? কাফেরের ন্যায় মুসলমানরাও পরকালে শাস্তি ভোগ করবে না কিসের জন্য? এটা এমন একটি গুরুতর বিষয় যে এই সম্বন্ধে আমাদের ধীরভাবে চিন্তা করা আবশ্যক। কথা মনে করার কোনো কারণ নেই যে আমি মুসলমানকে কাফেরের মধ্যে গণ্য করেছি, কারণ তা কখনো উচিত নয়। আমি নিজেও এই সম্বন্ধে যার পর ন্যায় চিন্তা করি এবং আমি চাই যে আমাদের সমাজে প্রত্যেকেই এই সম্বন্ধে চিন্তা করুক। আমরা আল্লাহ তাআলার রহমত হতে বঞ্চিত হচ্ছি কেন? চারদিক হতে আমাদের উপর কেন এই বিপদ রাশি এসে পড়ছে? যাদেরকে আমরা কাফের অর্থাৎ আল্লাহর অবাধ্য বান্দা মনে করি, তারা আমাদের উপর সকল ক্ষেত্রে বিজয়ী কেন? আর আমরা যারা আল্লাহর আদেশ পালনকারী বলে দাবি করি, তারাই বা সব জায়গায় পরাজিত কেন? এর কারণ সম্বন্ধে আমি যতই চিন্তা করি, ততই আমার দৃঢ় বিশ্বাস জন্মে যে আমাদের এই কাফেরদের প্রতি আমাদেরও কাফেরদের প্রতি বর্তমানে শুধু নামেই পার্থক্য রয়ে গিয়েছে। কার্যত আমরা আল্লাহ তাআলার প্রতি অবহেলা, ভয়হীনতা ও অবাধ্যতা দেখাতে কাফেরদের অপেক্ষা কিছুমাত্র পিছনে নেই। তাদের ও আমাদের মধ্যে সামান্য কিছু প্রভেদ অবশ্যই আছে, কিন্তু তার জন্য আমরা কোনরূপ প্রতিদান বা পুরস্কারের আশা করতে পারি না, বরং সেই জন্য আমরা অধিক শাস্তি পাওয়ার যোগ্য। কেননা আমরা জানি যে কুরআন আল্লাহ তাআলার কিতাব, অথচ আমরা এর সাথে কাফেরের ন্যায় ব্যবহার করছি। আমরা জানি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকৃত শ্রেষ্ঠ ও শেষ নবী, অথচ তার অনুসরণ করা আমরা কাফেরদের মতোই ত্যাগ করছি। আমরা জানি যে মিথ্যাবাদীর প্রতি আল্লাহ তাআলা লানত করেছেন এবং ঘুষখোরদের ও ঘুষদাতা উভয়ই নিশ্চিত রূপে দোজখে যাবে বলে ঘোষণা করেছেন। সুদখোর ও সুদদাতাকে জঘন্য পাপী বলে অভিহিত করেছেন। ছগলখুরি ও গীবতকারীকে আপন ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করেছেন। অশ্লীলতা ও লজ্জাহীনতার জন্য কঠিন শাস্তির ভয় দেখিয়েছেন। কিন্তু এই সমস্ত কথা জানার পরও আমরা কাফেরদের মতোই বেপরোয়াভাবে এইসব কাজ করে যাচ্ছি। মনে হয় যেন আমাদের মধ্যে আল্লাহর ভয় মাত্রই নেই। এই জন্য কাফেরদের তুলনায় আমরা কিছুটা মুসলমান হয়ে থাকলেও আমাদের জীবনে তার কোনো প্রতিফলন আমরা পাচ্ছি না, বরং কেবল শাস্তিই পাচ্ছি নানাভাবে এবং নানা দিক দিয়ে। আমাদের উপর কাফেরদের জয়লাভ এবং সর্বত্র আমাদের পরাজয় ও
এই অপরাধের শাস্তি। এই ইসলাম রূপ এমন কোনো নিয়ামত আমাদেরকে দেওয়া হয়েছে, অথচ আমরা তার বিন্দুমাত্র কদর করিনি। এটা অপেক্ষা বড় অপরাধ আর কি হতে পারে? উপরে যা কিছু বলেছি তা কাউকে ভৎসনা করার উদ্দেশ্যে বলিনি, ভৎসনা করার উদ্দেশ্যে কলমও ধরিনি। আসল উদ্দেশ্য হচ্ছে এই যে আমরা যা কিছু হারিয়ে ফেলেছি তা ফিরে পাওয়ার জন্য চেষ্টা করা হোক। হারানো জিনিস পুনরায় ফিরে পাওয়ার চিন্তা মানুষের ঠিক তখনই হয় যখন সে নিশ্চিত রূপে জানতে ও বুঝতে পারে যে তার কি জিনিস এবং কত মূল্যবান জিনিস হারিয়েছে। এই জন্য আমি মুসলমানদেরকে সতর্ক করার চেষ্টা করছি, যদি তাদের জ্ঞান ফিরে আসে এবং তারা সেই প্রকৃতপক্ষে অত্যন্ত মূল্যবান জিনিস হারিয়ে ফেলেছে তা যদি বুঝতে পারে, তবে তা পুনরায় পেতে চেষ্টা করবেন। আমি প্রথম প্রবন্ধে বলেছি যে মুসলমানের প্রতি মুসলমান হবার জন্য সর্বপ্রথম একান্ত দরকার হচ্ছে খাঁটি ইসলামী শিক্ষা ও ইসলামী জ্ঞান সম্বন্ধে প্রকৃত জ্ঞান। পবিত্র কুরআনের শিক্ষা কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদর্শিত পথ কি? ইসলাম কাকে বলে? কুফর ও ইসলামের মধ্যে পার্থক্য কোন বিষয়ে? এসব কথা প্রত্যেক মুসলমানেরই সুস্পষ্ট রূপে জেনে নেওয়া আবশ্যক। এই জ্ঞান না থাকলে কোনো ব্যক্তি মুসলমান হতে পারে না। কিন্তু দুঃখের বিষয়, তারা সেই ইলম অর্জন করতে কোনোই চেষ্টা করে না। এটা হতে বোঝা যায় যে তারা যে কত বড় নিয়ামত ও রহমত থেকে বঞ্চিত, সেই কথা এখন পর্যন্ত তারা বুঝতে পারেনি। শিশু কেঁদে না উঠলে মাও তাকে দুধ দেয় না। পিপাসু ব্যক্তি পিপাসা বোধ করলেই নিজেই পানির তালাশ করে, আল্লাহ ও তাকে পানি মিলিয়ে দেন। মুসলমানদের নিজেদের পিপাসা যদি না থাকে, তবে পানি ভরা কূপ তাদের মুখের কাছে আসলেও তাতে কোনো লাভ নেই। ইসলাম সম্পর্কে অজ্ঞ থাকা কত বড় এবং কত ভীষণ ক্ষতি তা তাদের নিজেদেরই অনুধাবন করা উচিত। আল্লাহ তাআলার কিতাব তাদের কাছেই মওজুদ আছে, অথচ নামাজে তারা আল্লাহ তাআলার কাছে কি প্রার্থনা করে কি তারা জানে না। এটা অপেক্ষা দুর্ভাগ্যের কথা আর কি হতে পারে যে কালেমা পাঠ করে তারা ইসলামে প্রবেশ করে, এর অর্থ পর্যন্ত তারা জানে না। এই কালেমা পাঠ করার সাথে সাথে তাদের ওপর কি কি দায়িত্ব এসে পড়ে তাও জানে না। বস্তুত একজন মুসলমানের পক্ষে এতদপেক্ষা ক্ষতি ও দুর্ভাগ্যের বিষয় আর কিছুই হতে পারে না। ক্ষেত খামার নষ্ট হওয়ার পরিণাম যে কি তা সকলেই জানে। ফসল নষ্ট হলে না খেয়ে মরতে হবে, তাতে কারো সন্দেহ নেই। কিন্তু ইসলাম সম্পর্কে অজ্ঞ থাকার পরিণাম যে কত ভীষণ ও ভয়াবহ, সেই কথা তারা অনুভব করতে পারে না। কিন্তু এই ক্ষতির কথা যখন তারা অনুভব করতে পারবে, তখন তারা নিজেরাই এই ভীষণ ক্ষতির কবল থেকে বাঁচতে সচেষ্ট হবে। তখন ইনশাআল্লাহ তাদেরকে এই ক্ষতি হতে বাঁচাবার ব্যবস্থাও করা হবে। ভাববার বিষয়, বর্তমান দুনিয়ায় একমাত্র মুসলমানদের কাছে আল্লাহ তাআলার কালাম সম্পূর্ণ অবিকৃত ও অপরিবর্তিত অবস্থায় বর্তমান আছে। কুরআনের যে শব্দ আল্লাহ নবীর প্রতি নাজিল হয়েছিল আজ পর্যন্ত অবিকল তাই আছে। এই দিক দিয়ে দুনিয়ার মুসলমানগণ ভাগ্যবান জাতি, তাতে সন্দেহ নেই। আবার দুনিয়ায় এই মুসলমানই একমাত্র হতভাগ্য যাদের কাছে আল্লাহ তাআলার পবিত্র কালামের আসল অবস্থায় বর্তমান থাকা সত্ত্বেও এর বরকত ও অপরন্ত নিয়ামত হতে তারা বঞ্চিত। কুরআন মজিদে তাদের উপর এই জন্য নাজিল হয়েছিল যে তারা এটা পড়বে, বুঝবে, তদনুযায়ী কাজ করবে। এটা এসেছিল তাদেরকে শক্তি এবং সম্মান দান করার জন্য। এটা তাদেরকে পৃথিবীতে আল্লাহর প্রতি খলিফা বানাতে এসেছিল। আর ইতিহাস সাক্ষ্য দেয় যে যতদিন তারা কুরআনের হিদায়াত অনুযায়ী চলেছে ততদিনই
এটা তাদেরকে দুনিয়ায় শ্রেষ্ঠ নেতা বানিয়ে রেখেছে। কিন্তু আজকাল তারা কোরআন দ্বারা জিন ভূত তাড়ানোর ছাড়া আর কোনো কাজই করছে না। এর আয়াত লিখে তারা গলায় বাঁধে, তা লিখেও গুলে পানি খায়, আর শুধু পুণ্য সঞ্চয় করার উদ্দেশ্যে না বুঝে পাঠ করে। তারা আজ এর কাছে হিদায়াত চায় না। তাদের ধর্ম বিশ্বাস কি রকম হবে তা তারা কুরআনের কাছে জিজ্ঞেস করে না। তাদের কাজকর্ম কিরূপ হওয়া উচিত, তাদের চরিত্র কিরূপ হওয়া দরকার, তারা এই দুনিয়ায় কি রূপে জীবনযাপন করবে, লেনদেন কিভাবে করবে, কোন নিয়ম অনুসরণ করে মানুষের সাথে বন্ধুত্ব বা শত্রুতা করবে, আল্লাহ অন্যান্য বান্দাদের প্রতি এবং তাদের নিজেদের প্রতি তাদের কর্তব্য কি, আর তা কিভাবেই বা পালন করবে, দুনিয়ায় তার কার হুকুম মানবে আর কার হুকুম অমান্য করবে, কার সাথে সম্বন্ধ রাখা উচিত কার সাথে নয়, তাদের মিত্র কে আর শত্রুই বা কে, কিসে তাদের সম্মান ও সফলতা হবে, কোন কাজে ধন দৌলত লাভ করবে, তাদের ব্যর্থতা এবং ক্ষতি বা কিসে হতে পারে। কুরআনের নিকট এই সমস্ত প্রশ্নের জবাব চাওয়া মুসলমানগণ এখন ছেড়ে দিয়েছে। এখন তারা কাফের, মুশরিক, গুমরাহ ও স্বার্থপর লোকদের কাছে এবং নফস রূপে শয়তানের কাছে এই সমস্ত বিষয়ে পরামর্শ চায়, আর এদের পরামর্শ অনুযায়ী তারা কাজ করে। কাজেই আল্লাহকে ছেড়ে অন্যের হুকুম অনুসারে কাজ করার যে পরিণাম হতে পারে তাই হয়েছে, আর সেই ফলই আজ তারা দুনিয়ায় বিভিন্ন দেশ ও এক এক দেশের বিভিন্ন অঞ্চলে হাড়ে হাড়ে ভোগ করছে। কুরআন মাজিদ সমস্ত কল্যাণের উৎস। লোকেরা যে রকমের এবং যে পরিমাণের কল্যাণ তার কাছে চাইবে, কুরআন তাই এবং ততটুকুই দান করবে। জিন ভূত তাড়ানো, সর্দি কাশির চিকিৎসা, মামলা মোকদ্দমা জয়লাভ, চাকরি লাভ করা আর এই ধরনের সব ছোট ছোট ও নিকৃষ্ট জিনিস যদি তারা এর কাছে চায় তবে তাই দান করবে। আর যদি দুনিয়ার বাদশাহী এবং সারে জাহানের নেতৃত্ব ও কর্তৃত্ব পেতে চায় তবে তাও তাদেরকে দিবে। এমনকি যদি আল্লাহর আরশের কাছে পৌঁছতে চায় তবে কুরআন তাদেরকে সেখান পর্যন্ত পৌঁছে দেবে। মূলত তা তার পাত্রের যোগ্যতার উপরে নির্ভর করে। তারা আজ মহাসমুদ্রের কাছ হতে মাত্র 2 ফোঁটা পানি নিচ্ছে, অথচ সমুদ্র তাদেরকে বড় বড় নদী দান করতে পারে। আমাদের মুসলমান ভাইগণ আল্লাহর পাক কিতাবের সাথে যে ধরনের অসঙ্গত ব্যবহার করে থাকে তা এতই হাস্যকর ব্যাপার যে এরা নিজেরা যদি দুনিয়ার কোনো কাজে অন্য কোনো লোককে সে ধরনের ব্যবহার করতে দেখত তবে তারা তাকে বিদ্রূপ করতে ত্রুটি করত না, বরং তারা তাকে পাগল মনে করত। কোনো ব্যক্তি যদি ডাক্তারের কাছ থেকে ঔষধের তালিকা লিখে এনে কাপড়ে জড়িয়ে গলায় বেঁধে রাখে কিংবা পানিতে ধুয়ে তা পান করে তবে আপনারা তাকে কি বলবেন? আপনারা কি তার কাজ দেখে হাসবেন না এবং তাকে নিতান্ত আহাম্মক মনে করবেন না? কিন্তু সবচেয়ে বড় ডাক্তার আপনাদের রোগের চিকিৎসা ও আপনাদেরকে নিরাময় করার উদ্দেশ্যে যে অতুলনীয় তালিকা লিখে দিয়েছেন তার সাথে দিনরাত আপনাদের চোখের সামনেই এই ধরনের ব্যবহার হচ্ছে, অথচ সেই জন্য কারো এতটুকু হাসির উদ্রেক হয় না। এ কথা কেউই ভেবে দেখেন না যে ওষুধের তালিকা গলায় বাঁধার বা ধুয়ে খাবার জিনিস নয়, এর বিধান অনুযায়ী ওষুধ বানিয়ে ব্যবহার করার জন্যই তা লিখিত হয়েছে। কোনো রুগ্ন ব্যক্তি যদি একখানা ডাক্তারি কিংবা হেকেমি বই নিয়ে পড়তে শুরু করে আর মনে করে যে এই বইখানা পড়লে সব রোগ আপনা আপনি দূর হয়ে যাবে, তবে আপনারা তাকে কি বলবেন? আপনারা কি বলবেন না যে তার মাথা খারাপ হয়ে গেছে, তাকে পাগলখানায় পাঠিয়ে দাও? কিন্তু হায়, একমাত্র মহাচিকিৎসক আল্লাহ তাআলা আপনাদের রোগের চিকিৎসার জন্য মহান কিতাব পাঠিয়েছেন, তার সাথে আপনাদের ব্যবহার ঠিক একই রকম হচ্ছে।
আপনারা তা পড়েন আর মনে করেন যে এটা পড়লেই সব রোগ দূর হয়ে যাবে। এর বিধান মতো কাজ করার কোনোই দরকার নেই। আর এই কিতাব যেসব জিনিসকে ক্ষতিকর মনে করে বর্জন করতে বলে তা বর্জন করাও কোনো দরকার মনে করেন না। তাহলে রোগ দূর করার জন্য যে ব্যক্তি শুধু বই পড়া যথেষ্ট মনে করে, তার সম্পর্কে আপনারা যে মত প্রকাশ করে থাকেন, আপনাদের নিজেদের সম্পর্কে সেইরূপ মত প্রকাশ করেন না কেন? আপনি জানেন না এমন কোনো ভাষায় যদি আপনার কাছে কোনো চিঠি আসে, তবে আপনি অমনি এর অর্থ জানার জন্য ওই ভাষা যেই ব্যক্তি জানে তার কাছে দৌড়ে যান। এর অর্থ যতক্ষণ পর্যন্ত আপনি জানতে না পারেন, ততক্ষণ আপনার বিন্দুমাত্র শান্তি থাকে না। সাধারণ কারবারের চিঠি নিয়েই আপনি এই প্রকার অস্থির হয়ে পড়েন। এতে আপনার হয়তো 2-4 পয়সারই উপকার হতে পারে, তার বেশি নয়। কিন্তু সারা জাহানের মালিক আল্লাহর কাছ হতে যে চিঠি আপনার কাছে এসেছে, আর যার মধ্যে আপনার ইহকাল ও পরকালে সমস্ত কল্যাণ নিহিত আছে, তাকে আপনি অবহেলা করে ফেলে রাখেন। এর অর্থ জানার কোনো আগ্রহ বা অস্থিরতাই আপনার মধ্যে জাগে না। এটাই কি বাস্তবিক আশ্চর্যের ব্যাপার নয়? এইসব কথা আমি হাসি তামাশার জন্য বলছি না। আপনারা যদি এই কথা চিন্তা করে দেখেন, তবে আপনাদের অন্তরই বলে দেবে যে আর দুনিয়ার সবচেয়ে বড় অবিচার করা হচ্ছে আল্লাহর এই মহান কিতাবের প্রতি। আর এই অবিচার শুধু তারাই করছে যারা এই কিতাবের প্রতি ঈমান রাখে বলে দাবি করে এবং এর জন্য প্রাণও দিতে প্রস্তুত বলে প্রচার করে। পবিত্র কুরআনের প্রতি তাদের ঈমান নিশ্চয়ই আছে এবং তারা এটাকে প্রাণ অপেক্ষাও বেশি ভালোবাসে, তাতে সন্দেহ নেই। কিন্তু বড়ই দুঃখের বিষয় যে ঠিক তারাই এর উপর সকলের অপেক্ষা বেশি জুলুম করছে। আর আল্লাহর কালামের প্রতি জুলুম করার ফল তো সকলেরই জানা আছে। খুব ভালো করে বুঝে নিন, আল্লাহর কালাম মানুষের কাছে এই জন্য আসেনি যে এটা পেয়েও সে দুর্ভাগ্য ও দুঃখ মুসিবতের মধ্যে পড়ে থাকবে। পবিত্র কুরআন তো সৌভাগ্য ও সার্থকতা লাভ করার একমাত্র উৎস। এটা দুর্ভাগ্য ও হীনতা লাভের কোনো কারণ হতে পারে না। আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন, তোহা, হে নবী, তোমার প্রতি কুরআন এই জন্য নাজিল করিনি যে এটা সত্ত্বেও তুমি হতভাগ্য হয়ে থাকবে। সূরা তোহা আয়াত 1-2। এর মধ্যে মানুষের ভাগ্য খারাপ হওয়ার এবং সকলের অপেক্ষা নিকৃষ্ট হওয়ার কোনোই অংশ নেই। কোনো জাতির কাছে আল্লাহর কালাম বর্তমান থাকা সত্ত্বেও তার লজ্জিত ও লাঞ্ছিত হওয়া, পরের অধীন হওয়া, অপমানিত ও পদদলিত হওয়া, গোলামীর নাগপাশে বন্দী হওয়া, তার সমস্ত কর্তৃত্ব অপরের হাতে ন্যস্ত হওয়া এবং পরের দ্বারা জন্তু জানোয়ারের মতো বিতাড়িত ও নির্যাতিত হওয়া একেবারেই অসম্ভব ব্যাপার। এমন দুঃখপূর্ণ অবস্থা সেই জাতির ঠিক তখনই হতে পারে যখন তার আল্লাহ কালামের উপর জুলুম করতে শুরু করে। বনী ইসরাইলের অবস্থা আপনাদের অজানা নয়। তাদের প্রতি তাওরাত ও ইনজিল নাজিল করা হয়েছিল এবং বলা হয়েছিল, তাওরাত, ইনজিল এবং অন্যান্য যেসব কিতাব তাদের প্রতি নাজিল করা হয়েছিল, তারা যদি তা অনুসরণ করে চলত, তবে তাদের প্রতি আকাশ হতে রিজিক বর্ষণ হতো এবং জমিন হতে খাদ্যদ্রব্য ফুটে বের হতো। সূরা মাইদা আয়াত 66। কিন্তু তারা আল্লাহ তাআলার এইসব কালামের প্রতি জুলুম করেছিল আর তার ফলে লাঞ্ছনা এবং পরমুখাপেক্ষিতা তাদের উপর চাপিয়ে দেয়া হয়েছিল এবং আল্লাহর গজবে তারা পরিবেষ্টিত হয়ে পড়েছিল। এর কারণ এই যে তারা আল্লাহর বাণীকে অমান্য করতে শুরু করেছিল আর পয়গম্বরকে অকারণে হত্যা করেছিল। তাছাড়া আরও কারণ এই যে তারা আল্লাহর অবাধ্য হয়েছিল এবং তাদের জন্য আল্লাহ তাআলা যে সীমা নির্দিষ্ট করে দিয়েছেন তা তারা অতিক্রম করে গিয়েছে। সূরা বাকারা আয়াত 61। অতএব যে জাতি আল্লাহর কিতাব ধারণ করে
থাকা সত্ত্বেও দুনিয়ায় লাঞ্ছিত, পদদলিত এবং পরের দিন ও পরের তুলনায় শক্তিহীন হয়, নিঃসন্দেহে মনে করেন যে তারা নিশ্চয়ই আল্লাহর কালামের উপর জুলুম করছে। আর তাদের উপর এই যে দুঃখ বিপদের তুফান আসছে, তার মূল কারণই হচ্ছে আল্লাহর কিতাবের প্রতি জুলুম। অতএব আল্লাহর এই গজব হতে রেহাই পাওয়া এছাড়া আর কোনো উপায় হতে পারে না। তারা আল্লাহ কালামের প্রতি জুলুম করা ত্যাগ করবে এবং 16 আনা হক আদায় করতে চেষ্টা করবে। আপনারা যদি এই পাপ হতে ফিরে না থাকেন, তো আপনাদের এই হীন অবস্থা কিছুতেই পরিবর্তন হবে না। তা আপনারা গ্রামে গ্রামে কলেজই খুলুন, আপনাদের প্রতিটি সন্তান গ্র্যাজুয়েট হোক, আর ইহুদিদের মতো সুদি কারবার করে কোটিপতি হোক না কেন, তার ফল প্রকৃতপক্ষে কিছুই না। মুসলমান কাকে বলে এবং মুসলিম শব্দের অর্থ কি, এ কথা প্রত্যেক মুসলমানকে সর্বপ্রথমেই জেনে নিতে হবে। কারণ মনুষ্যত্ব কাকে বলে এবং মানুষ ও পশুর মধ্যে পার্থক্য কি, তা যদি মানুষের জানা না থাকে, তবে সে জানোয়ারের মতো কাজ করতে শুরু করবে। সে তার মনুষ্যত্বের মূল্য বুঝতে পারবে না। অনুরূপভাবে যদি কেউ একথা জানতে পারে যে মুসলমান হওয়ার অর্থ কি এবং মুসলমান ও অমুসলমানদের মধ্যে কেমন করে পার্থক্য করা যায়, তবে সে তো অমুসলমানের মতো কাজকর্ম করতে শুরু করবে এবং তার মুসলমানের কোনো সম্মানই সে রক্ষা করবে না। অতএব প্রত্যেক মুসলমানকে এবং মুসলমানের প্রতিটি সন্তানকে ভালো করে জেনে নিতে হবে যে সে যে জিনিসকে নিজেকে নিজে মুসলমান মনে করে, এই মুসলিম হওয়ার অর্থ কি, মুসলমান হওয়ার সাথে সাথে মানুষের মধ্যে কি পরিবর্তন ও পার্থক্য হয়ে যায়। তারপর তার উপর কি কর্তব্য দায়িত্ব এসে পড়ে। ইসলামের কোন সীমার মধ্যে থাকলে মানুষ মুসলমান হতে পারে এবং কোন সীমা অতিক্রম করলেই সে মুসলমানি হতে খারিজ হয়ে যায়, এইসব কথা না জানলে মুখ দিয়ে সে মুসলমানের যতই দাবি করুক না কেন, তার মুসলমান থাকা সম্ভব নয়। ইসলাম অর্থ আল্লাহর আনুগত্য করা ও হুকুম পালন করে চলা। নিজেকে আল্লাহ তাআলার কাছে সুপর্দ করে দেওয়ার নাম হচ্ছে ইসলাম। আল্লাহ সম্মুখে নিজের আজাদি ও স্বাধীনতাকে স্বেচ্ছায় পরিত্যাগ করার নাম ইসলাম। আল্লাহর বাদশাহী এবং আনুগত্যকে মাথা নত করে স্বীকার করে নেয়ার নাম ইসলাম। যে ব্যক্তি নিজের সমস্ত কাজ কারবারকে আল্লাহর হাতে সঁপে দিয়ে দেয়, সেই ব্যক্তি মুসলমান। আর যে ব্যক্তি নিজের সব ব্যাপারে নিজের ইচ্ছা মতো সম্পন্ন করে কিংবা আল্লাহ ছাড়া অন্য কারো হাতে তা সুপর্দ করে, সে মুসলমান নয়। আল্লাহর হাতে সঁপে দেওয়ার অর্থ এই যে তিনি তার কিতাব এবং তার নবীর মারফত যে হেদায়েত ও সৎপথের বিধান পাঠিয়েছেন, মানুষ তাকে পুরোপুরি কবুল করবে এবং তাকে বিন্দুমাত্র আপত্তি করতে পারবে না। জীবনের প্রত্যেকটি ব্যাপারে এবং কাজে শুধু পবিত্র কুরআন ও হাদিসের নিয়ম অনুসরণ করে চলবে। যে ব্যক্তি নিজের বুদ্ধি, দুনিয়ার প্রথা এবং আল্লাহ ছাড়া অন্য সকলকেই সব কিছু পশ্চাতে ফেলে রেখে এবং প্রত্যেক ব্যাপারেই কেবল আল্লাহর কিতাব ও রাসূলের হাদিসের কাছে পথের সন্ধান জানতে চায়, জিজ্ঞেস করে যে আমার কি করা উচিত এবং কি করা উচিত নয়, আর সেখান হতে যে নিরাময় নিয়মে পাওয়া যাক না কেন, বিনা আপত্তিতে তা মেনে নেয়। তার বিপরীতে যা তা সবই সে অস্বীকার করে, শুধু সেই ব্যক্তি মুসলিম। কারণ সে তো নিজেকে আল্লাহর কাছে একেবারে সঁপে দিয়েছে। আর এইভাবে আল্লাহর হাতে নিজেকে সঁপে দিলেই মানুষ মুসলিম হতে পারে। এর বিপরীত যে ব্যক্তি পবিত্র কুরআন ও হাদিসের উপর মোটেই নির্ভর করে না, বরং নিজের মন যা বলে তাই করে কিংবা বাপদাদা হতে চলে আসা নিয়মকানুনের অনুসরণ করে চলে, অথবা দুনিয়ায় যা কিছু আছে সেও তাই করে, নিজের কোনো ব্যাপারেই সে পবিত্র কুরআন ও হাদিসের কাছে জিজ্ঞাসা করে না,
যে তার কি করা উচিত পবিত্র কুরআন ও হাদিসের বিধান না জেনে সে বলে ওঠে যে আমার বুদ্ধি তা গ্রহণ করতে চায় না, তাই আমি তা মানি না। অথবা বাপদাদার কাল হতে তার উল্টা নিয়ম চলে আসছে, কাজেই তার অনুসরণ করব না, কিংবা দুনিয়ার নিয়ম তার বিপরীত, তাই আমি সেই নিয়ম অনুসরণেই চলব, তবে সেই ব্যক্তি কিছুতেই মুসলিম নয়। যদি সে নিজেকে মুসলমান বলে পরিচয় দেয় তবে সে মিথ্যাবাদী, সন্দেহ নেই। আপনি যখন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন এবং মুসলমান হওয়ার কথা স্বীকার করেন, তখন আপনি তার মধ্যে দিয়ে এই কথাও স্বীকার করে থাকেন যে আপনার আল্লাহর আইন আপনার জন্য একমাত্র আইন। আল্লাহ তাআলাই আপনার প্রভু ও আদেশকর্তা। যখন আপনার শুধু আপনারই আল্লাহর আনুগত্য করতে হবে, আপনার কাছে শুধু সেই বিধানই সত্য বিধান রূপে স্বীকৃতি পাবে যা আল্লাহর কিতাব এবং তার রাসূলের সাহায্যে পাওয়া যায়। এর অর্থ এই যে আপনি মুসলমান হওয়ার সাথে সাথে আল্লাহর সামনে নিজের আজাদি বিসর্জন দিয়েছেন, অতঃপর আপনার নিজের স্বতন্ত্র মত বলতে কিছুই থাকতে পারে না। দুনিয়ার বিভিন্ন প্রথা বা পারিবারিক নিয়ম রীতিরও কোনো গুরুত্ব থাকতে পারে না। অথবা অমুক হজরত এবং অমুক বুজুর্গ সাহেব কি বলেছেন, আল্লাহর কালাম এবং তার রাসূলের সুন্নাহর মোকাবিলায় এই ধরনের কোনো কথাই আপনি এখন পেশ করতে পারেন না। আপনার প্রতিটি বিষয়েই পবিত্র কুরআন ও হাদিসের সামনে পেশ করাই এখন আপনার একমাত্র কাজ। যা তার অনুরূপ হবে না, আপনি তা উঠিয়ে দূরে নিক্ষেপ করবেন, তা যারই প্রথা হোক না কেন। নিজেকে মুসলমান বলা এবং তারপর পবিত্র কুরআন ও হাদিসকে বাদ দিয়ে নিজের মতো দুনিয়ার প্রথা কিংবা মানুষের কোনো কথা বা কাজের অনুসরণ করা সম্পূর্ণরূপে পরস্পর বিরোধী। কোনো অন্ধ ব্যক্তি যেমন নিজেকে চোখওয়ালা বলতে পারে না, কোনো নাকহীন ব্যক্তি যেমন নিজেকে নাকওয়ালা বলতে পারে না, ঠিক তেমনি যে ব্যক্তি নিজের সমস্ত কাজকর্ম পবিত্র কুরআন হাদিস অনুসারে সমাধা করে না, বরং তা পরিত্যাগ করে নিজের বুদ্ধি বা দুনিয়ার প্রথা বা কোনো ব্যক্তি বিশেষের কথা বা কাজের অনুসরণ করে চলে, সে কিছুতেই নিজেকে মুসলমান বলতে পারে না। কেউ যদি নিজে মুসলমান হতে না চায়, তবে তার মুসলমান থাকার জন্য তার উপর জোর জবরদস্তি করতে পারে না। যে কোনো ধর্ম গ্রহণ করা এবং যে কোনো নাম ধারণ করার স্বাধীনতা প্রত্যেকটি মানুষেরই রয়েছে, কিন্তু কোনো মানুষ যখন নিজেকে মুসলমান বলে পরিচয় দেয়, তখন তার এই কথা খুব ভালো করেই বুঝে নেওয়া উচিত যে সে ঠিক ততক্ষণ পর্যন্ত মুসলমান থাকতে পারে যতক্ষণ সে ইসলামের সীমার মধ্যে থাকবে। আল্লাহর কালাম এবং তার রাসূলের হাদিসকে সত্য ও কল্যাণের একমাত্র মাপকাঠি রূপে গ্রহণ করা এবং এর বিরোধী প্রত্যেকটি জিনিসকে বাতিল ও মিথ্যা মনে করা হচ্ছে ইসলামের সীমা। এই সীমার মধ্যে যে ব্যক্তি যে থাকবে সে মুসলমান, এটা যে লঙ্ঘন করবে সে ইসলাম হতে বিচ্যুত বহির্ভূত হয়ে পড়বে। তারপর সে যদি নিজেকে মুসলমান মনে করে এবং মুসলমান বলে দাবি করে, তবে সে নিজেকেও ধোঁকা দিচ্ছে আর দুনিয়াকেও ধোঁকা দিচ্ছে, সন্দেহ নেই। যে আল্লাহ দেয়া বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না, সে কাফের। সূরা আল মাইদা আয়াত ৪৪। কালেমায়ে তাইবার অর্থ আপনারা জানেন, মানুষ একটি কালেমা পাঠ করে ইসলামের সীমার মধ্যে প্রবেশ করে থাকে। সেই কালেমাটি খুব লম্বা চওড়া নয়, কয়েকটি শব্দ মাত্র। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কয়টি শব্দ মুখে উচ্চারণ করলেই মানুষ একেবারে বদলে যায়। একজন কাফির যদি
এটা পড়ে তবে সে মুসলমান হয়ে যায়। ফলে পূর্বে সে নাপাক ছিল, এখন সে পাক হয়ে গেল। পূর্বে তার উপর আল্লাহর গজব আসতে পারত, কিন্তু এখন সে আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেল। প্রথমে সে জাহান্নামে যাবার যোগ্য ছিল, এখন জান্নাতে দুয়ারে তার জন্য খুলে গেল। শুধু এতটুকুই নয়, এই কালামের দরুন মানুষেও বড় পার্থক্য হয়ে পড়ল। এই কালেমা যারা পড়ে তারা এক উম্মত, আর যারা এটা অস্বীকার করে তারা হয় আলাদা এক জাতি। পিতা যদি কালেমা পড়ে তার পুত্র যদি তা অস্বীকার করে তবে তা পিতার থাকবে না, পুত্র আর পুত্র বলে গণ্য হবে না। পিতার সম্পত্তি হতে সেই পুত্র কোনো অংশই পাবে না। তার নিজের মা ও বোন পর্যন্ত তাকে দেখা দিতে ঘৃণা করবে। পক্ষান্তরে একজন বিধর্মী যদি কালেমা পড়ে আর ওই ঘরে মেয়ে বিয়ে করে, তবে সে এবং তার সন্তান ওই ঘর হতে মিরাস পাবে। কিন্তু নিজ ঔরসজাত সন্তান শুধু এই কালেমাকে অস্বীকার করার কারণেই একেবারে পর হয়ে যাবে। এটা দ্বারা বুঝতে পারা যায় যে এই কালেমা এমন এক জিনিস যা লোককে আপন করে একত্রে মিলিয়ে দেয়, আর আপন লোককে পর করে পরস্পরের সম্পর্ক ছিন্ন করে। একটু ভেবে দেখুন, মানুষে এত বড় পার্থক্য হওয়ার প্রকৃত কারণ কি? কালেমাতে কয়েকটা অক্ষর ছাড়া আর কি বা রয়েছে? কাফ, লম, মিম, আলিফ, সিন, আর এই রকমেরই কয়েকটা অক্ষর ছাড়া আর তো কিছুই নয়। এই অক্ষরগুলো যুক্ত করে মুখে উচ্চারণ করলেই কোনো জাদুর স্পর্শে মানুষ এতখানি বদলে যায়? শুধু এতটুকু কথা দ্বারা কি মানুষের পরস্পরের মধ্যে জাদুর স্পর্শে মানুষ এতখানি বদলে যায়? পরস্পরের মধ্যে এত আকাশ পাতাল পার্থক্য হতে পারে? একটু চিন্তা করলেই আপনারা বুঝতে পারবেন। আপনাদের বিবেক বুদ্ধি বলে উঠবে যে কয়েকটি অক্ষর মিলিয়ে মুখে উচ্চারণ করলে এত বড় ক্রিয়া কিছুতেই হতে পারে না। মূর্তি পূজক মুশরিকগণ অবশ্যই মনে করে যে একটা মন্ত্র পড়লেই পাহাড় টলে যাবে, জমিন ফেটে যাবে এবং তা হতে পানি উথলে উঠবে। মন্ত্রের কোনো অর্থ কেউ অবগত হোক বা না হোক, তাতে কোনো ক্ষতি বৃদ্ধি নেই, কারণ অক্ষরের মধ্যেই যাবতীয় শক্তি নিহিত আছে বলে তারা মনে প্রাণে বিশ্বাস করে। কাজেই তা মুখে উচ্চারিত হলেই সকল রহস্যের দুয়ার খুলে যাবে। কিন্তু ইসলামে এইরূপ ধারণার কোনো মূল্য নেই। এখানে আসল জিনিস হচ্ছে অর্থ। শব্দের মধ্যে যা কিছু ক্রিয়া বা তাসির আছে তা অর্থের দরুনই হয়ে থাকে। শব্দের কোনো অর্থ না হলে, তা মনের মূলের সাথে গেঁথে না গেলে এবং তার ফলে মানুষের চিন্তাধারা, বিশ্বাস, চরিত্র ও তার কাজকর্মে পরিবর্তন না ঘটলে শুধু শব্দের উচ্চারণ করলেই কোনো লাভ নেই। এই কথাটি সহজ উদাহরণ দ্বারা আমাদেরকে বুঝাতে চাই। মনে করুন, আপনার ভয়ানক শীত লাগছে। এখন আপনি যদি মুখে লেপ তোষক বলে চিৎকার করতে শুরু করেন, তবে শীত লাগা কিছুমাত্র কমবে না। সারা রাত বসে লেপ তোষক বলে হাজার তসবিহ পড়লেও কোনো ফলবে না। অবশ্য আপনি লেপ তোষক জোগাড় করে যদি গায়ে দিতে পারেন, তবে শীত লাগা নিশ্চয়ই বন্ধ হয়ে যাবে। এইরূপ চিন্তা করুন, আপনার তৃষ্ণা লেগেছে। এখন যদি আপনি সকাল হতে সন্ধ্যা পর্যন্ত পানি করে চিৎকার করতে থাকেন, তবে তাতে পিপাসা মিটবে না। কিন্তু এক গ্লাস পানি নিয়ে যদি পান করেন, তবে আপনার কলিজা অবশ্যই ঠান্ডা হবে। মনে করুন, আপনার অসুখ হয়েছে। এখন যদি আপনি ওষুধ করে তসবিহ পাঠ শুরু করেন, আপনার রোগ তাতে দূর হবে না।
হ্যাঁ, যদি ঠিক ওষুধ খরিদ করে তা সেবন করেন তবে আপনার রোগ সেরে যাবে। কালেমার অবস্থাও ঠিক এটাই। শুধু 6-7টা শব্দ মুখে বলে দিলেই এত বড় পার্থক্য হতে পারে না। যে মানুষ কাফের ছিল সে এর দরুন একেবারে মুসলমান হয়ে যাবে। নাপাক হতে পাক হবে, দুশ্মন লোক একেবারে বন্ধু হয়ে যাবে, জাহান্নামী ব্যক্তি একেবারে জান্নাতি হয়ে যাবে। মানুষে এইরূপ পার্থক্য হয়ে যাওয়ার একটি মাত্র উপায় আছে, তা এই যে প্রথমে এই শব্দগুলোর অর্থ বুঝে নিতে হবে। সেই অর্থ যাতে মানুষের মনের মূলে শিকড় গাঁথতে পারে সেই জন্য চেষ্টা করতে হবে। এইভাবে অর্থ জেনেও বুঝে যখন এটা মুখে উচ্চারণ করবেন তখনই আপনারা বুঝতে পারবেন যে এই কালেমা পড়ে আপনারা আপনাদের আল্লাহর সামনে কত বড় কথা স্বীকার করেছেন, এর দরুন আপনাদের উপর কত বড় দায়িত্ব এসে পড়েছে। এইসব কথা বুঝে শুনে যখন আপনারা কালেমা পড়বেন তখন আপনাদের চিন্তা এবং আপনারা সমস্ত জীবনের উপর এই কালেমার পূর্ণ আধিপত্য স্থাপিত হবে। এরপর এই কালেমার বিরোধী কোনো লোক কোনো কথা আপনাদের মন ও মগজে একটুও স্থান পেতে পারে না। চিরকালের তরে আপনাদের এই কথাই মনে করতে হবে যে এই কালেমার বিপরীত যা তা মিথ্যা। এই কালেমাই হবে একমাত্র হুকুমদাতা। এই কালেমা পড়ার পর কাফিরদের মতো স্বাধীনভাবে যা ইচ্ছা তাই করতে পারবেন না। এখন এই কালেমারই হুকুম পালন করে চলতে হবে। এটা যে কাজ করতে বলবে তাই করতে হবে এবং যে কাজে নিষেধ করবে তা হতে ফিরে থাকতে হবে। এইভাবে কালেমা পড়লেই মানুষে পূর্ব উল্লিখিত পার্থক্য হতে পারে। এখন কালেমার অর্থ কি তা পড়ে মানুষ কি কথা স্বীকার করে, আর তা স্বীকার করলেই মানুষ কোন কোন বিধান মতো চলতে বাধ্য হয় প্রভৃতি বিষয় আলোচনা করব। কালেমার অর্থ: আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রাসূল বা প্রেরিত পুরুষ। কালেমার মধ্যে যে ইলাহ শব্দটি রয়েছে এর অর্থ হচ্ছে মালিক, সৃষ্টিকর্তা, মানুষের জন্য বিধান রচনাকারী, মানুষের দোয়া যিনি শোনেন এবং গ্রহণ করেন, তিনি উপাসনা পাবার একমাত্র উপযুক্ত। এখন লা ইলাহা ইল্লাল্লাহু ছাড়া সৃষ্টি হতে পারে না পড়লে তার অর্থ এই হবে এই যে আপনি প্রথম স্বীকার করলেন এই দুনিয়ায় আল্লাহ ছাড়া সৃষ্টি হতে পারে না। এর সৃষ্টিকর্তা নিশ্চয়ই বর্তমান আছেন, আর সেই সৃষ্টিকর্তা বহু নয়, একমাত্র একজন। তিনি ছাড়া আর কারোর খোদাই বা প্রভুত্বের কোথাও নেই। দ্বিতীয়ত, কালেমা পড়ে আপনি স্বীকার করলেন যে সেই এক আল্লাহই মানুষের ও সারা জাহানের মালিক। আপনি ও আপনার প্রত্যেকটি জিনিস এবং দুনিয়ার প্রত্যেকটি বস্তুই তার। সৃষ্টিকর্তা তিনি, রিজিকদাতা তিনি, জীবন ও মৃত্যু তারই হুকুম মতো হয়ে থাকে। সুখ ও বিপদ তারই তরফ থেকে আসে। মানুষ যা কিছু পায় তার কাছে হতে পায়। সকল কিছুর দাতা প্রকৃতপক্ষে তিনি, আর মানুষ যা হারায় তা প্রকৃতপক্ষে তিনিই কেড়ে নেন। শুধু তাকেই ভয় করা উচিত, শুধু তারই কাছে প্রার্থনা করা উচিত, তারই সামনে মাথা নত করা উচিত। কেবলমাত্র তারই ইবাদত ও বন্দেগী করা কর্তব্য। তিনি ছাড়া আমাদের মনিব, মালিক ও আইন রচনাকারী আর কেউই নেই। একমাত্র তারই হুকুম মেনে চলা এবং কেবল তারই আইন অনুসারে কাজ করা আমাদের আসল ও একমাত্র কর্তব্য। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু পরে আপনি আল্লাহর কাছে এই ওয়াদা করেই থাকেন, আর সারা দুনিয়া এই মৌলিক অঙ্গীকারের সাক্ষী হয়ে থাকে। এর বিপরীত কাজ করলে আপনার জিহ্বা, আপনার হাত পা, আপনার প্রতিটি পশম
এবং আকাশ ও পৃথিবীর এক একটি অনুপরমাণু যাদের সামনে আপনি এই ওয়াদা করেছিলেন আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে সাক্ষ্য দিবে, আপনি সেখানে একেবারে অসহায় হয়ে পড়বেন। আপনার সাফাই প্রমাণ করার জন্য একটি সাক্ষী কোথাও পাবেন না। কোনো উকিল কিংবা ব্যারিস্টার আপনার পক্ষে সমর্থন করার জন্য সেখানে থাকবে না, বরং স্বয়ং উকিল সাহেব কিংবা ব্যারিস্টার সাহেব দুনিয়ার আদালতে যারা আইনের মারপ্যাঁচ খেলে থাকে তারা আদালতে মিথ্যা সাক্ষী দেয়, জাল দলিল বানিয়ে দেখিয়ে এবং উকিলের দ্বারা মিথ্যা ওকালতি করিয়ে আপনারা রক্ষা পেতে পারবেন না। দুনিয়ার পুলিশের চোখ হতে তা গোপন করা সম্ভব নয়। দুনিয়ার পুলিশের চোখ হতে আপনারা নিজেদের অপরাধ লুকাতে পারেন, কিন্তু আল্লাহ পুলিশের চোখ, পুলিশ কখনো ঘুষ খায় না। আল্লাহর পুলিশের চোখ হতে তা গোপন করা সম্ভব নয়। দুনিয়ার পুলিশ ঘুষ খেতে পারে, আল্লাহর পুলিশ কখনো ঘুষ খায় না। দুনিয়ার সাক্ষী মিথ্যা বলতে পারে, আল্লাহর সাক্ষী সকলেই সত্যবাদী, তারা মিথ্যা বলে না। দুনিয়ার বিচারকেরা অবিচার করতে পারে, কিন্তু আল্লাহ তাআলার অবিচারক নন। তারপর আল্লাহ যে জেলখানায় পাপীদেরকে বন্দী করবেন সেখানে থেকে পলায়ন করা কোনো মতেই সম্ভব নয়। কাজেই আল্লাহর সাথে মিথ্যা ওয়াদা করা বড় আহাম্মকি এবং সবচেয়ে বেয়াকুফি, সন্দেহ নেই। যখন আল্লাহর সামনে ওয়াদা করছেন তখন খুব ভালো করে বুঝে শুনে করুন এবং তা পালন করার চেষ্টা করুন, নতুবা শুধু মুখে ওয়াদা করতে আপনাকে কেউ জবরদস্তি করছে না, কারণ মুখে শুধু স্বীকার করার কোনো মূল্যই নেই। লা ইলাহা ইল্লাল্লাহু বলার পর বলতে হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর অর্থ এই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যস্থতায় আল্লাহ তাআলা তার আইন মানুষের কাছে পাঠিয়েছেন, এই কথা আপনারা স্বীকার করছেন। আল্লাহকে নিজের মনিব, মালিক, বাদশাহ স্বীকার করার পর এই কথা অবগত হওয়ার একান্ত দরকার ছিল যে সেই বাদশাহ তো দো আলমের আইন ও হুকুম কি, আমরা কোন কাজ করলে তিনি খুশি হবেন আর কোন কাজ করলে তিনি অসন্তুষ্ট হবেন, কোন আইন অনুসরণ করলে তিনি আমাদের ক্ষমা করবেন আর কোন আইনের বিরোধিতা করলে তিনি আমাদেরকে শাস্তি দিবেন। এইসব জানার জন্য আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার দূত নির্দিষ্ট করেছেন। তার মধ্যস্থতায় তিনি আমাদের প্রতি তার কিতাব পাঠিয়েছেন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম মতো কি রূপে জীবনযাপন করতে হয় তা বাস্তব ক্ষেত্রে দেখিয়ে দিয়েছেন। কাজেই আপনারা যখন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন এর দ্বারা প্রমাণ আপনারা এই কথাই স্বীকার করে থাকেন যে আইন এবং নিয়ম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা বলেছেন আপনারা তা অনুসরণ করে চলবেন, আর যে আইন এর বিপরীত হবে তাকে পদদলিত করবেন। এই ওয়াদা করার পর যদি আপনারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচারিত আইনকে ছেড়ে দেন আর দুনিয়ার আইন অনুসরণ করে চলেন, তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবে আপনাদের চেয়ে বড় মিথ্যাবাদী ও বেঈমান আর কেউ নেই, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে প্রচারিত আইনকে একমাত্র সত্য আইন মেনে এবং তার অনুসরণ করে চলার অস্বীকার করেই আপনারা ইসলামের সীমার মধ্যে এসেছেন। এই কথা স্বীকার করেই আপনারা মুসলমানদের ভাই হয়েছেন। এরই দরুন আপনারা মুসলমান পিতার উত্তরাধিকারী হতে পেরেছেন। এরই দৌলতে আপনারা মুসলমান মেয়েকে বিয়ে করেছেন। এরই কারণে আপনাদের সন্তান ন্যায়সঙ্গত সন্তান হতে পেরেছে। এরই দরুন মুসলমানগণ আপনাদেরকে সাহায্য করেছে, আপনাদেরকে যাকাত দিয়েছে, আপনাদের জান, মাল ও মান সম্মানের হেফাজত করার দায়িত্ব দিয়েছে। অতএব বড় বেঈমানি দুনিয়া আর কি হতে পারে?
এত সব হওয়া সত্ত্বেও যদি আপনারা নিজেদের ওয়াদা ভঙ্গ করেন, তবে এটা অপেক্ষা বড় বেঈমানি দুনিয়ায় আর কি হতে পারে। আপনারা যদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর অর্থ জানেন এবং জেনে বুঝেই এটা স্বীকার করেন, তাহলে সকল অবস্থাতেই আল্লাহর আইন মেনে চলা আপনাদের কর্তব্য। আল্লাহর আইন জারি হয়ে না থাকলেও আপনাদের এটা জারি করা উচিত। যে ব্যক্তি মনে করে যে আল্লাহর পুলিশ, সৈন্য, আদালত ও জেলখানা কোথাও মজুদ নেই, কাজেই তার আইন লঙ্ঘন করা সহজ। আর গভর্নমেন্টের পুলিশ, ফৌজ, আদালত এবং জেলখানা চারদিকে বর্তমান আছে, কাজেই তার আইন ভঙ্গ করা বড়ই মুশকিল। তবে এমন ব্যক্তি সম্পর্কে আমি পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি যে কালেমা সে মিথ্যাই পড়েছে। সে এটা ধারা তার আল্লাহকে, সারা জাহানকে, সমস্ত মুসলমানকে এবং স্বয়ং নিজের মনকে ধোঁকা দিয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। ইতিপূর্বে কালেমায়ে তাইয়্যিবার অর্থ কি আমি বলেছি, এখন সে বিষয়ে অন্য আর এক দিক দিয়ে ভেবে দেখতে বলছে। আল্লাহ তাআলা আপনাদেরকে এবং প্রত্যেক জিনিসেরই মালিক, এ কথা আপনারা স্বীকার করেছেন। কিন্তু এর অর্থ কি? এর অর্থ এই যে আপনাদের জানমাল, আপনাদের নিজের দেহ আল্লাহর। আপনাদের হাত, কান এবং আপনাদের দেহের কোনো একটা অঙ্গ আপনাদের নিজের নয়। যে জমি আপনারা চাষাবাদ করেন, যেসব পশু দ্বারা আপনারা কাজ করান, যেসব জিনিসপত্র আপনারা সবসময় ব্যবহার করছেন, এদের কোনোটাই আপনাদের নিজের নয়। সবকিছু আল্লাহ তাআলার মালিকানা এবং আল্লাহ তাআলার দান হিসেবেই এগুলো আপনারা পেয়েছেন। এই কথা স্বীকার করার পর আপনাদের এই কথা বলার কি অধিকার থাকতে পারে যে জান প্রাণ আমার, শরীর আমার, মাল আমার, অমুক জিনিস আমার, অমুক জিনিস আর অমুক জিনিসটি আমার। অন্য একজনকে কোনো জিনিসের মালিক বলে ঘোষণা করার পর তার জিনিসকে আবার নিজের বলে দাবি করা সম্পূর্ণ অর্থহীন। যদি বাস্তবিক আল্লাহকে দুনিয়ার সমস্ত জিনিসের মালিক মনে করেন, তবে তা হতে আপনি দুটি জিনিস আপনাদের উপর এসে পড়ে। প্রথম এই যে আল্লাহই যখন মালিক, আর তিনি তার মালিকানা জিনিস আমানত স্বরূপ আপনাদেরকে দিয়েছেন, তখন সেই মালিকের হুকুম মতোই আপনাদের সে জিনিসগুলো ব্যবহার করতে হবে। তার মর্জির উল্টা কাজ যদি এর দ্বারা করেন, তাহলে নিশ্চয়ই আপনারা আমানতের খেয়ানত করেছেন। আপনাদের হাত পা পর্যন্ত সেই মালিকের মর্জির বিপরীত কাজে ব্যবহার করার কোনো অধিকার আপনাদের নেই। আপনাদের চোখ দ্বারাও তার নিষিদ্ধ জিনিস দেখতে পারেন না, যা তার মর্জির বিপরীত। আপনাদের এই জমি জায়গাকে মালিকের অধীনে বিধানের বিরুদ্ধে ব্যবহার করা আপনাদের কোনো অধিকার নেই। আপনাদের যে স্ত্রী এবং সন্তানকে নিজেদের বলে দাবি করেন, তাদেরকে আল্লাহ তাআলা আপনাদেরকে দান করেছেন বলে তারা আপনাদের আপন হয়েছে। কাজেই তাদের সাথে আপনাদের ইচ্ছা মতো নয়, মালিকের ইচ্ছা হুকুম মতো ব্যবহার করা কর্তব্য। তার মতের উল্টা যদি ব্যবহার করেন, তবে আপনারা ডাকাত নামে অবহিত হবার যোগ্য। পরের জিনিস হরণ করলে, পরের জায়গা শক্তির বলে দখল করলে আপনারা তাকে বলেন বেঈমান। সেরূপ আল্লাহর দেয়া জিনিসকে নিজের মনে করে নিজের ইচ্ছা কিংবা আল্লাহ ছাড়া অন্য কারো মর্জি মতো যদি ব্যবহার করেন, তবে সেই বেঈমানির অপরাধে আপনারাও অপরাধী হবেন। মালিকের মর্জি অনুসারে কাজ করলে যদিও আপনাদের কোনো ক্ষতি হোক, জান চলে যায়, যাক,
হাত পা ভেঙে যায়, যাক সন্তানের লোকসান হয়ে হোক, মাল ও জমি জায়গা বরাবাদ হয়ে যাক, আপনারা সেই জন্য কোনো পরোয়া করবেন না। জিনিসের মালিকই যদি এর ক্ষয় বা ক্ষতি পছন্দ করেন তবে তা করার তার অধিকার আছে। তবে হ্যাঁ, মালিকের মর্জির খেলাফ যদি আপনারা করেন আর তাতে যদি কোনো জিনিসের ক্ষতি হয়ে পড়ে তবে সে জিনিস আপনারাই অপরাধী হবেন, সন্দেহ নেই। কারণ পরের জিনিস আপনারা নষ্ট করেছেন। আপনারা আপনাদের জানকে পর্যন্ত নিজের ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন না। মালিকের মর্জি অনুসারে জান কুরবান করলে মালিকেরই হক আদায় হবে। তার মতের উল্টা কাজে প্রমাণ দিলে মস্ত বড় বেঈমানি হবে।